আবারও আপনাদের কাছে হাজির হলাম একটি ট্রিমার নিয়ে। এটা হচ্ছে এসটিসি ব্র্যান্ডের ট্রিমার। এই ট্রিমারটার সমস্যা হচ্ছে আপনার যখন চার্জে দিলে তখন ফায়ার করে। তো আমার কাছে দিয়েছে, আমি এটা চেক করে নেব। চেক করার জন্য সিরিজ লাইনের মাধ্যমে চেক করব। তো সিরিজ লাইনে আমি প্লাগিং করলাম। তো দেখেন, প্লাগিং করার পরে এটা হচ্ছে এসি করের, চার্জিং হচ্ছে 220 ভোল্টের, কোনো চার্জার নাই, সরাসরি কারেন্টের কেবল দিয়ে চলে। দেখেন আমি প্লাগিং করলাম, দেখেন লাইট জ্বলতেছে। আবারও দিচ্ছি, লাইট জ্বলতেছে। তো আসলে ট্রিমারটা শর্ট আছে। তো শর্টের জন্য আমরা এটা খুলতে হবে। খোলার জন্য সর্বপ্রথম আমাদের ট্রিমারের যে মাথাটা আছে চিরুনির মতো, ওইটাই খুলবো। আস্তে খুলবে, লক আছে। তো আমাদের ব্যাক পার্টটা খুলবো, খুব ইজি খোলার জন্য। ব্যাটারিটা খুলে নিব। ব্যাটারিটা খোলার পরে আপনার স্ক্রু খুলতে হবে। ব্যাটারির পাশে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলে নেবেন। ট্রিমারের ব্লেডটার স্ক্রুটা খুলে নিতে হবে, ব্লেডটা আলাদা করতে হবে। তো ব্লেডের নিচে লক আছে, লকটা খুলতে হবে। হ্যাঁ, লকের নিচে আরও দুটি স্ক্রু দেখা যাচ্ছে, স্ক্রু দুটো খুলতে হবে। আস্তে আস্তে খুলবেন, তাড়াহুড়া কোনো দরকার নাই, ছোট ছোট লক আছে। তো কোনো একটা পাতলা কিছু দিয়ে আপনারা আস্তে আস্তে লকগুলো খোলার চেষ্টা করি, আস্তে আস্তে যেন স্কেচ না পড়ে। তো লকটা খোলা হয়ে গেল, সম্পূর্ণরূপে কাভারটা খোলা হয়ে গেল। তো দেখেন, স্পষ্ট দেখা যায় এখানে মধ্যখানে যে একটা কালো হয়ে গেছে। এইটাই সমস্যা, সেটা হচ্ছে চার্জে দিলে আপনার কি হয়, ভিতরে ফায়ার করে। তো ফায়ার করতে করতে এক সময় কালো হয়ে গেছে, আস্তে আস্তে কালো হয়ে গেছে। তো আমরা মিটারের মাধ্যমে দেখব শর্ট আছে কিনা। সর্বপ্রথম কন্টিনিউটি দিয়ে দিচ্ছি। আমরা জানি দুটো তার যদি এক হয় তাহলে কন্টিনিউটি আওয়াজ দেবে না, মিটারে শো করতেছে না কন্টিনিউটি। দেখা যাক কী সমস্যা হয়। তো কম্পোনেন্টগুলো দেখি, কম্পোনেন্টগুলো কোনো সমস্যা আছে কিনা। তার জন্য পুরো বডি থেকে আমরা এটা আলাদা করে নিচ্ছি। না, আমি দেখতেছি শর্ট আছে কিনা। সবগুলো আমার কাছে ঠিক আছে মনে হচ্ছে। তো যেখানে আমরা শর্টিং হয়ে গেছে এখানে আমরা দেখি ভালো করে ওয়াশ করি, কার্বনটা এই করে দেখি, ভালো করে ওয়াশ করে দেখি কী সমস্যা থাকতে পারে। মোটামুটি ওয়াশ হচ্ছে। ওয়াশ করার জন্য আবার ভালোভাবে ওয়াশ করার জন্য অকটেন প্রয়োজন। অকটেন দিয়ে ভালোভাবে ওয়াশ করা যায়, না ফ্যাক্টরি দিতে পারেন, ফ্যাক্টরি অকটেন বা থিনার দিয়ে ওয়াশ করা যায়। তো আমি আবারও দেখতেছি কোনো ঝামেলা আছে কি না, কোনো কোম্পানির মানের সমস্যা আছে কি না। দেখতে পাচ্ছি সবগুলোই ঠিক আছে। এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আপনার ওয়াশ করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো সাদা, কালো যে দাগটা ছিল ওইটা নাই। ওখানে যে একটা জাম্পার ছিল, জাম্পারটা পড়ে গেছে। তো আমি একটা তারের মাধ্যমে এই লাইনের জাম্পারটা দিয়ে দিব। এই লাইনটা সমস্যা হয়েছিল, আমি এটা জাম্পার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাম্পার দিয়ে দিচ্ছি। জাম্পার দেওয়ার পরে আমরা আবারও চেক করব। সিরিজ লাইনের মাধ্যমে চেক করলে মনে হয় ভালো হয়। সিরিজ লাইনটা আবার নিয়ে নিই, যেহেতু আমাদের এটা কারেন্টে এসি 220 বলে চলবে। তো সিরিজ লাইনের মাধ্যমে আমরা চেক করি। দেখেন, হ্যাঁ লাইট জ্বলতেছে, মানে আমাদের ট্রিমারটা ঠিক আছে। এখন এসি করের মাথা দিচ্ছি,
গোড়া দিচ্ছি, ঠিক আছে, জ্বলতেছে। দেখেন যদি শর্ট হতো তাহলে লাইট জ্বলতো, সিরিজ লাইট কিন্তু লাইট